আপনার ছেলে বা মেয়ে এরকম একটা সম্পর্কে জড়িয়েছে যে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে তার ভবিষ্যৎ অন্ধকার, সংসারের সুখ শান্তি সব গেল। এই অবস্থায় আপনি কি করবেন? ছেলেকে বা মেয়েকে ফেরানোর চেষ্টা করবেন না? আপনার স্বামী বা স্ত্রী আপনার এরকম একটা মোহে পড়েছে যে সংসারই সে ভুলে গেছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, এসব তার মাথাতেই নেই। এরকম অবস্থায় আপনি কি করবেন? স্বামীকে বা স্ত্রীকে ফেরানোর চেষ্টা করবেন না? কোনো একটা সম্পর্কে কিছুদিন আগে অবধি আপনি যেখানে বিয়ের স্বপ্ন দেখছিলেন, সেখানে কোনো একজন উড়ে এসে জুড়ে বসলো, আর মানে আপনাকে তো ভুলেই গেছে, বিয়ে তো দূরের কথা। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবেন না? আর এই জন্যই আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের আহ, তন্ত্রের এরকম একটা টোটকা বলে দেব, যেটা করাটা অত্যন্ত সহজ কিন্তু তার এফেক্ট সাংঘাতিক। নমস্কার, আমি আচার্য অরূপ। অরূপ দ্য ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে এবং আপনার দ্বারাও প্রচুর মানুষের উপকার হয়। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে দয়া করে ফোন করে জানবেন না, আপনারা কমেন্টসে লিখে দেবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। চলুন সময় নষ্ট না করে আমরা টোটকাটা জেনে নিই। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে এই টোটকাটা অত্যন্ত শক্তিশালী একটা টোটকা এবং টোটকাটা করা অত্যন্ত সহজ, কিন্তু এর এফেক্ট অত্যন্ত ফলদায়ী। এই টোটকাটা আসলে একটা নকশা বা যন্ত্র, যেটা কিনা দুটো লোকের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে এবং একটা সময়ের পর দুজনে নিজে থেকেই আলাদা হয়ে যায়। সেই কারণে বুঝতেই পারছেন যে যদি আপনার খুব প্রয়োজন না থাকে তাহলে এই টোটকাটা ব্যবহার করবেন না, এবং কেবলমাত্র হিংসা বা প্রতিহিংসার বশবর্তী হয়ে কখনোই এই টোটকাটাকে ব্যবহার করবেন না। যখন আপনার খুব প্রয়োজন, আপনার ঘরকে বাঁচাতে হবে, আপনার সন্তান বা স্বামীকে বাঁচাতে হবে, তখন সেইটার জন্যই এই টোটকাটা। ঠিক আছে? ভুল ভুল ইউজ করবেন না। আর এই টোটকাটা করার জন্য কোনো দিনক্ষণের ব্যাপার নেই, কোনো সময়ের ব্যাপার নেই। আপনি যে কোনো দিন যে কোনো সময় এই কাজটা করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনাকে বিশাল শুদ্ধাচারে বসারও প্রয়োজন নেই। জাস্ট স্নান টান করে, আপনি সকালে স্নান করেছেন, বিকালেও আপনি কাজটা করতে পারবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এতটাই সহজ সরল মানে এই টোটকাটা। আর এই টোটকাটা করার জন্য আপনাকে শুধুমাত্র একটা একান্ত জায়গায় বসতে হবে। সেটার কারণ হচ্ছে এইটাই যে এই কাজটা যখন আপনি করবেন তখন যাতে আপনি ঠিক মনোযোগ দিয়ে কাজটা করতে পারেন এবং আপনার সংযোগে যেন ব্যাঘাত না ঘটে। সেই কারণে একটা একান্ত স্থান প্রয়োজন হবে। সেটা বাইরেও হতে পারে যদি আপনার কোনো জায়গা থাকে, আবার সেটা আপনার ঘরের ভিতরে হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার মনে করুন আপনি ঘরের ভিতরেই করছেন, তো ঘরের ভিতরে করলে আপনি আপনার ঘরের দরজাটা বন্ধ করে নেবেন, ঘরের সিটকানিটা বন্ধ করে নেবেন। এবার দরজা বন্ধ করে আপনি প্লেন মাটিতে বসে যাবেন। কোনো রকম আসন পাবেন না বা কোনো কিছুর ওপর কিন্তু বসবেন না, প্লেন মাটিতে বসে যাবেন। বসে আপনাকে দুটো জিনিস নিতে হবে। একটা হচ্ছে একটা A5 সাইজের, ছোট A5 সাইজের একটা সাদা কাগজ, আর হচ্ছে একটা কালো স্কেচ পেন অথবা একটা কালো মার্কার পেন। এইটা নিয়ে আপনি বসবেন। বসে প্রথমে সাদা যে কাগজটা আছে সেই কাগজটার উপর আপনি কালো বর্ডার দিয়ে একটা বক্স মতো করবেন, পুরো একদম বড় বক্স মতো করবেন কালো কালি দিয়ে। ঠিক আছে? বক্স করার পর আপনি কাগজের বাঁ দিকে, মানে আপনার বাঁ হাতের ওপরে, কাগজের ওপরের দিকে নাম দুটো লিখবেন। কোন নাম দুটো? যেই দুজনের মধ্যে আপনি যেই দুজনকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নাম লিখবেন।
নাম কোনটা লিখবেন? যেই নামে তাদেরকে সব সময় ডাকা হয়। ঠিক আছে, অনেকের দুটো নাম থাকে, একটা ডাক নাম আর একটা অফিসিয়াল নাম বা ভালো নাম যেটাকে আমরা বলি, সেটা নয়। অফিসিয়াল নাম বা ভালো নাম না, যেই নামটাতেই সেই ব্যক্তিকে ডাকা হয়, সবাই ডাকে, সেই নামটা আপনি লিখবেন। নামের সাথে টাইটেল বা পদবি এটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কাগজের মানে আপনার বাঁ হাতে কাগজের একদম ওপরে আপনি সেই দুটো নাম লিখবেন। এবার এই নামের ঠিক ডান দিকে, অর্থাৎ এখানে নাম লিখলেন, নামের ঠিক ডান দিকে আপনাকে একটা সংখ্যা লিখতে হবে। সংখ্যাটা হচ্ছে 89 বা 89, অর্থাৎ 8-9, এই সংখ্যাটা লিখবেন। লেখা হয়ে গেলে ওই নামের ঠিক নিচে এই জায়গাটায়, ঠিক আছে, নামের ঠিক নিচে আপনি আরেকটা সংখ্যা লিখবেন। সংখ্যাটা হচ্ছে 13, 13 13 লিখবেন। আর 13 এর ঠিক পাশে এবং যেখানে 89 লিখেছেন তার ঠিক নিচে আপনাকে একটা শব্দ লিখতে হবে। শব্দটা হচ্ছে শর্ট, আর দন্তে স টয় হসন্ত, শর্ট, এটা লিখবেন। এবার এটা লেখা হয়ে গেলে আপনি এই কাগজটাকে উল্টে দেবেন, অর্থাৎ যে লেখা দিকটা সেটা মাটিতে থাকবে আর যে সাদা দিকটা সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এবার দেখে উল্টে দেওয়ার পর আপনি কি করবেন? আপনি আপনার ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুলি, অর্থাৎ কেনো আঙ্গুল যেটাকে বলি, সেই কনিষ্ঠ আঙ্গুলটা এরকম ভাবে কাগজের ওপর স্পর্শ করিয়ে রাখবেন। স্পর্শ করিয়ে আপনি আপনার চোখটাকে বন্ধ করবেন। বন্ধ করে এবার সমস্ত মন এই কাজটার মধ্যে দেবেন। পৃথিবীর আর কোনো চিন্তা যেন আপনার মাথায় না থাকে কাজটা করার সময়। সম্পূর্ণ মনঃসংযোগের সঙ্গে এই আঙ্গুলটাকে আপনি স্পর্শ করে রাখবেন। তারপর চোখটা বন্ধ করবেন। বন্ধ করার পর আপনি যেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন সেই দুই ব্যক্তিকে স্মরণ করবেন। চোখ বন্ধ করেও যেন আপনি তাদের স্পষ্ট দেখতে পান। আর আপনি এটা কল্পনা করবেন যে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, তারা দুজন দুজনকে একদম সহ্য করতে পারছে না এবং তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই যে চিত্রটা, এই চিত্রটাকে আপনাকে একদম চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে হবে। ঠিক আছে, যত স্পষ্ট আপনি এই চিত্রটাকে চোখ বন্ধ করে দেখতে পারবেন তত ভালো আপনার কাজ হবে, তত দ্রুত আপনার কাজ হবে। আর এইভাবেই আপনি বেশ কিছুক্ষণ বসতে থাকবেন এবং সেই দৃশ্যটাকে দেখতে থাকবেন চোখ বন্ধ করে। এবার বেশ কিছুক্ষণ যখন হয়ে যাবে তারপর আপনি ধীরে ধীরে আপনার চোখটা খুলবেন, আপনার কেনো আঙ্গুলটা কাগজ থেকে সরাবেন, সরিয়ে কাগজটাকে আবার সোজা করে দেবেন, অর্থাৎ এবার লেখা দিকটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার এইটা যখন দেখতে পাচ্ছেন তখন ওই কাগজের দিকে তাকিয়ে একদম তির্যক দৃষ্টি যেটাকে বলে না, সেই দৃষ্টিতে আপনি কাগজের দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে সেই দুই ব্যক্তির নাম একসাথে আপনি মুখে উচ্চারণ করবেন। উচ্চারণ 3বার উচ্চারণ হয়ে গেলে সেই কাগজটার উপর আপনি 3বার ফু দেবেন। ফু দিয়ে এবার ফু দেওয়া হয়ে গেল, ফু দিয়ে এবার কাগজটাকে আপনি দুবার ভাঁজ করবেন। একবার এরম করে ভাঁজ করবেন, একবার এরম করে ভাঁজ করবেন। ভাঁজ হয়ে গেলে আপনি কাগজটাকে আপনার ডান হাতে রাখবেন। এবার ডান হাতটাকে কিন্তু আপনি মুঠো করবেন না, ডান হাতটাকে এরকম পেতেই রাখবেন আর কাগজটা আপনার হাতের ওপরে থাকবে। এবার আপনার বাঁ হাত দিয়ে আপনি ওই কাগজটাকে চাপা দিয়ে দেবেন। দিয়ে একটা মন্ত্র আপনাদেরকে 8 বার আপনাদের জপ করতে হবে। এই মন্ত্রটা আমি আপনাদের ভিডিওর একদম শেষে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে মন্ত্রটাকে আগে লিখে নেবেন।
আর এই জবটা যখন আপনি করবেন তখন কখনোই কাগজটা দেখে দেখে কিন্তু জব করবেন না। যেটাতে আপনি লিখবেন সেইটা দেখে দেখে কিন্তু আপনি জব করবেন না। মন্ত্রটাকে আগে মুখস্থ করে নেবেন। মন্ত্রটা একদম ছোট্ট মন্ত্র এবং সাংঘাতিক একটা মন্ত্র। মন্ত্রটাকে দেখে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে তারপর মাত্র 8 বার আপনাকে সেই মন্ত্রটা জপ করতে হবে। এই কারণে আপনাদের দেখে করতে বারণ করছি, কারণ যখনই আপনি মন্ত্রটাকে দেখে দেখে পাঠ করবেন তখন যেই মনঃসংযোগটা দরকার সেইটা আপনি কখনোই দিতে পারবেন না। সেই কারণে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এবং মনঃসংযোগ ঠিক মতো না দিতে পারলে কিন্তু আপনার কাজটাও হবে না। সেই কারণে একদম সিরিয়াসলি মন্ত্রটাকে মুখস্থ করে তারপর সেটাকে জপ করবেন। এবার জপ যখন হয়ে যাবে তখন আপনি আপনার চোখটা খুলবেন আর ওই যে কাগজটা সেটাকে অত্যন্ত জোরের সঙ্গে, গায়ের জোরের সঙ্গে একদম এরম ভাবে ছিঁড়ে ফেলবেন। ঠিক আছে? সেটা যেখান থেকে ছিঁড়ে যাক, মানে একদম মাঝখান থেকে সুন্দর করে ছিঁড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেরকম ভাবে হোক আপনি জোরের সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলবেন। ফেলে এবার এই যে দুটো টুকরো হয়ে গেল কাগজটা, এই টুকরো দুটোকে নিয়ে আপনাকে চলে যেতে হবে ঘরের বাইরে। ঘরের বাইরে গিয়ে এবার আপনি সেই কাগজগুলোকে মুড়ে আর কি দুটো কাগজ দুদিকে ছুঁড়ে ফেলে দেবেন। ঠিক আছে? খুব জোরের সঙ্গে কিন্তু ছুড়বেন। তার কারণ হচ্ছে যে আপনি যে কাগজ দুটোকে দুদিকে ছুঁড়ে ফেলবেন সেই দুটো কাগজের ডিস্টেন্স, অর্থাৎ দুটো কাগজের দূরত্ব যেন আপনার নিজের পায়ের 11 পায়ের বেশি হয়। আপনার নিজের পায়ের মাপের 11 পায়ের বেশি এই দুটো কাগজের মধ্যে কিন্তু দূরত্ব থাকতে হবে। সেইভাবে আপনি কাগজ দুটোকে ছুঁড়ে ফেলবেন। কাগজ দুটো ছুঁড়ে ফেলে আপনি বাড়িতে ফিরে আসবেন। বাড়িতে ফিরে আসার সময় আপনি আর পেছন দিকে তাকাবেন না এবং আসার পথে কিন্তু কারোর সঙ্গে কথা বলবেন না। কাজ শেষ, আপনি সোজা এসে বাড়িতে ঢুকে যাবেন। ঢুকে আপনি আপনার হাত পা মুখ ধুয়ে ফেলবেন। ধোয়া হয়ে গেলে এবার আপনি ফ্রি। এবার আপনি কথাবার্তা সবকিছুই বলতে পারবেন, সবকিছু করতে পারবেন। এই যে কাজটা আছে, এই কাজটা যদি আপনি খুব মন দিয়ে মনঃসংযোগের সঙ্গে ঠিক ভাবে করেন তাহলে যেই দুজন ব্যক্তির মধ্যে আপনি মানে আলাদা করতে চাইছেন তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে এবং একটা সময় পর তারা নিজে থেকেই আলাদা হয়ে যাবে এবং যাকে আপনি ফেরাতে চাইছেন দেখবেন সে আপনার কাছে ফিরে এসেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।